সকলকে জানাই নমস্কার, সকলকে স্বাগত আমার ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমাদের বাড়ি থেকেই শুরু করলাম। আজকে আমাদের বাড়ি মাসিমণি এবং আমার দিদিভাই ঘুরতে এসেছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি এখন কোথায় থাকি। আমি থাকি হচ্ছে হাওড়ার ব্রিজের ঠিক সামনে। তো আমার শাশুড়ি মা যে পাশে আপনাদের সকলকে হাই দিল, তো উনি বেশ খুব সাপোর্ট করে। আপনাদের অনেকের অনেক রকম মন্তব্য যে আমি ভিডিও করি, ভালো খারাপ অনেকের মুখে অনেক রকম কথা শুনি, বেশিরভাগটা ভালো শুনি, তার জন্যই ভিডিও করি। তো তাদের সাথে সাথে আমার পরিবারে যারা আছে, যেমন আমার শাশুড়ি মা, আমার মাসিমণি, দিদিভাই, এরা তো বটেই, তার সাথে সাথে আমার স্বামী এবং আমার শ্বশুরমশাই, এদের আমার ভিডিও করা নিয়ে কোনো আপত্তি নেই। তাই ভিডিও করাটা আমার কাছে কোনো খারাপ কাজ নয়। চলুন আজকে কোথায় ঘুরতে এসেছি এবার সেটা বলা যাক। আজকে আমরা ঘুরতে এসেছি বেলুড় মঠ। বেলুড় মঠে আমার এক দাদাভাই পড়াশোনা করতো এক সপ্তাহ আগে পর্যন্ত। ও এখন অন্য একটা জায়গায় চান্স পাওয়ায় সেখানে চলে গেছে। সামনে যে হাঁটছে উনি আমার মেজো মাসি এবং আমার সাথে আমার দিদিভাই আছে, ও পিছনে ফোনটা ধরে আছে। আর তার সামনে যিনি যাচ্ছেন উনি আমার শাশুড়ি মা। আমার পরিবারের সকলেই কিন্তু আমার ভিডিও করাটা খুব একটা খারাপ নজরে দেখে না, তাই আমারও খুব একটা খারাপ লাগে না। কোনো দিন যদি মনে হয় যে আজকে ভিডিও করা উচিত হচ্ছে না, আমি সেটা করব না। আর দেখুন বেলুড় মঠে যাওয়ার আগে এই যে রাস্তার ধারগুলো, এগুলো এরকম ছোট ছোট দোকান আছে, এরা সবটাই কিন্তু নিজের হাতে বানায়, তারপরেই বিক্রি করে। এইরকম যে পাশে বিল্ডিংগুলো আছে এখানে কিন্তু ঢোকা অ্যালাউ নেই, কিন্তু এই ইউনিভার্সিটিটাতে যেহেতু দাদাভাই পড়াশোনা করেছে 3 বছর ধরে, তার আগে 11-12 পড়েছে, তো সেই কারণে আমাদেরকে ঢুকতে দিল এবং মাসিমণি থাকার জন্যই ঢুকতে দিয়েছে। চলুন এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, তারপরে বেলুড় মঠের মন্দিরে ঢুকবো। কি সুন্দর বলুন জায়গাটা, আমিও প্রথমবার আসছি। আজকে আসার তো কোনো কথাই ছিল না, হঠাৎ সকালবেলায় ওরা দুজন ঘুরতে আসবে দেখে আমরা দুজনে চলে এলাম। এইদিকে পাশে একটা গেস্ট রুমও আছে, ওখানটায় করে কিন্তু যদি কোনো গার্জেন আসে, অনেক দূর থেকেও তো অনেকে দেখা করতে আসে তাদের ছেলেদের সাথে, তখন তারা ওখানেই রেস্ট নেয়। চলুন কয়েকটা ছবি তুলে নিলাম, এবারে আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে রওনা দেব বেলুড় মঠের উদ্দেশ্যে, মেন মন্দিরে যাব। এই এত সুন্দর অপূর্ব জায়গা না, আর এত ঠান্ডা, প্রকৃতি এত সুন্দর, এইসব জায়গায় আসলে পরেই বোঝা যায়। আর এত পরিষ্কার জায়গাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে কিছুদিন পরে খুব সুন্দর ফুল আসবে, যেহেতু খুবই ছোট, আর দেখেই বোঝা যাচ্ছে যে এই হয়তো কয়েকদিন আগে নতুন করে লাগানো, সেই জন্য খুব একটা যে ফুল ধরেছে সেটা না। আর এই যে ইউনিভার্সিটিটা দেখছেন, এটাতেই আমার দাদাভাই 3 বছর পড়াশোনা করেছে, আর পাশের বিল্ডিং এটাতে ওরা থাকতো, আর তার ঠিক পাশেরটাতে খাওয়া দাওয়া করার জন্য আসতো। কি সুন্দর জিনিস বলুন, পাশে যে ছোট ছোট জিনিসগুলো বিক্রি হচ্ছে এগুলো আসার সময় দেখব। চলুন একটু তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ এখন 11:35 বাজে আর গেটটা প্রায় বন্ধ করার সময় হয়ে এসেছে। আমরা জানতাম যে 12টার সময় গেট বন্ধ করে, কিন্তু 2 দিন থেকে নাকি 11:30টায় গেট বন্ধ হয়ে যায়। আর দেখুন, আর 1 মিনিট আগে আসলে আমরা ঢুকতে পেতাম, কিন্তু এই যে গেটটা লাগিয়ে দিল, আমাদের আর যাওয়া হলো না। কিন্তু মাসিমণি বলল যে পিছন দিক থেকে একবার দেখে আসি যদি তারা ঢোকা নেয়, কিন্তু সেখানেও আর হয়ে উঠল না। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। কপালে যদি না থাকে কোনো কিছুই সম্ভব নয়, তাতে আপনি যাই করুন। আমাদের কপালে হয়তো আজকে এই বেলুড় মঠ ঘোরাটা ছিল না। আর দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা গাড়ির উপর থেকে, মানে গঙ্গার উপর থেকে কি সুন্দর লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটা কি সুন্দর, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেল, মেঘটাও পুরো পরিষ্কার। চলুন একটু তাড়াতাড়ি যাওয়া যাক, না হলে এখানেও আর পুজো হয়ে উঠবে না, যেহেতু 1:30 বাজে আর রাস্তায় জ্যাম লেগে যাবে, আমাদের দেরি হয়ে গেছে আসতে। চলুন এখন যাওয়া যাক। এই ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করা আছে, আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কারণ খুব ছুটতে ছুটতে গেছিলাম বলতে পারেন। পুজো হবে কি হবে না, লাইন দাঁড়াবো, অনেকটা ব্যাপার আছে। এখন জিনিসপত্রগুলো কেনাকাটি করে বেরোবো। গেটটা দেখুন কি অপূর্ব লাগছে, আমি যা খুশি না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমিও একদিন আপনাদের মতোই ফোনে এরকম দেখতাম দক্ষিণেশ্বর মন্দিরটাকে, আর ভেবেই রেখেছিলাম যে এখানে একবার যাবই যাব, কিন্তু আজকে এইরকমভাবে চলে বুঝতে পারিনি। চলুন এবারে পুজো টুজো করে আসা যাক। জানেন পুজো দিতে যাওয়ার সময় যেটা বুঝতে পারিনি, পুজো দিয়ে বেরিয়ে আসার সময় কিন্তু
মনটা বড্ড ভালো হয়ে গেছিলো, কারণ আমাদের মতো পুজো সাধারণত সকলের হয়ে ওঠে না। দেখুন এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি, জানেন কত ভালো পুজো হয়েছে, একটুও লোক ছিল না। যেখানে মায়ের দর্শনই পাওয়া যায় না সেখানে আমরা মন ভরে মাকে দেখতে পেয়েছি। আরতি থেকে শুরু করে পুজো এবং নিজেরা যতক্ষণ ইচ্ছা সেই রকমভাবেই মায়ের পুজো হয়েছে। আর ভিড় সেটা তো ছিলই না। ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলায় টোকেন নিয়ে। তো ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ঠাকুরের যে ভোগ, সেই ভোগই নাকি সকলকেই দেওয়া হয়, সেটাও খুব অপূর্ব খেতে হয়েছিল। ঠাকুরের জিনিস বলে কথা, জানেন হঠাৎ কিভাবে যে ঠাকুরের মন্দিরে চলে আসি নিজেরাও যাই না, কোনো রকম প্ল্যানিং নেই, কিছু নেই, হঠাৎ করে চলে এলাম। আর জানেন আসার সময় যেহেতু গাড়িতে এসেছিলাম, যাওয়ার সময় এখন লঞ্চে যাব। আর লঞ্চে যাবার রাস্তাটা ধরে যখন যাচ্ছি, দুই ধারে এরকম ছোট ছোট দোকান, কত কী যে বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের শাখা পলা যেরকম হয় সব কিছু, কিন্তু আমার কোনো কিছুই নেবার ছিল না। সেই জন্য আমরা আবারও আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। সোজা রাস্তা ধরে চলে গেলাম। যেহেতু আমাদের মধ্যে আমরা কেউই চিনি না এই রাস্তাটা, চেনে শুধু আমাদের মাসিমণি। এবং মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে। দক্ষিণেশ্বর মন্দিরের যে ভিতরে মূর্তিটা আছে ঠিক ওই রকমই দেখতে, কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের যে মূর্তিটা, কালী মায়ের মূর্তিটা, সেটার হাসি যদি আপনি একবার দেখেন না, আপনার কোনো দিনই দেখে মন ভরবে না। আপনি যদি 100 বারও দেখেন তাও আপনার মন ভরবে না, এত মিষ্টি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি হয় সকলে একবার ঘুরতে আসবেন, খুব সুন্দর জানেন। আর এই যে লঞ্চে যখন যাচ্ছিলাম বেলুড় মঠ, পাশে দিয়ে এত সুন্দর ভিউ, বলতে পারেন যেখানেই যাচ্ছি সেখানেই খুব সুন্দর দৃশ্য নজরে পড়ছে, যা ভালো লাগছে। আর চলুন এবারে যাওয়া যাক। আমরা ডাইরেক্ট এখন বেলুড় মঠ যাচ্ছি। গঙ্গা থেকে দেখুন বেলুড় মঠটা কী সুন্দর লাগছিল না। চলুন নামা যাক। নেমেই না মেয়েদের প্রচুর যে জুয়েলারিগুলো হয়, সিটি গোল্ডের, অক্সিডাইজের, সেই সব দোকান, বলতে পারেন মেয়েদের সাজগোজের সমস্ত কিছুই ছিল, একেবারে ভ্যারাইটিস, বিক্রিও হচ্ছিল খুব। এই যে ওটা পুরো হচ্ছে যে ম্যাপটা দেখালাম, ওটা পুরোটা বেলুড় মঠের ম্যাপ। প্রচুর বিল্ডিং আছে, কিন্তু কোনোটাতে ঢোকার অনুমতি নেই, সেগুলো ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রী ঠিক নয়, শুধুমাত্র ছাত্রদের জন্য। এখানে অনেকগুলো মন্দির আছে, তার সাথে সাথে আপনাদেরকে গঙ্গার ধারটা দেখায়। চলুন। এইরকম জায়গায় আসলে না মনটাই কেমন যেন শান্ত হয়ে যায়। পুরো চারিদিকের পরিবেশটা যা সুন্দর, সত্যি। যদি পারেন অবশ্যই হাওড়া কলকাতা ঘুরতে আসলে এই জায়গাগুলো অবশ্যই একটু ঘুরতে আসবেন। জীবনে কি আছে বলুন, এই ঘোরাফেরাটুকুই তো থাকবে। আর এই যে এই ধারগুলোতে সব বেগুন গাছ, লঙ্কা গাছ লাগানো, এগুলো নাকি ছাত্ররাই সব চাষ করে। চাষিদের থেকেও কিন্তু অনেক ভালোই করেছে বলতে পারেন। খুব সুন্দর, কোথাও একটু নোংরা নেই। অবশ্যই ঘুরতে আসবেন। কি আছে জীবনে, ঘুরতে আসা, ভালো মন্দ খাওয়া, এটুকুই তো জীবন। আজকে যদি আমার কিছু হয়ে যায়, কালকে কেউই আমাকে মনে রাখবে না। তাই নিজের শখটা, ইচ্ছাটা সবসময় পূরণ করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটা ঘুরে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। চলুন বেলুড় মঠের ভিতরটা তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে কিন্তু ফোন অ্যালাউ একদমই নেই। আমি আপনাদের জন্যই এই ভিডিওটা করেছি। এখানে যে পাশটায় দেখছেন মাঝখানটায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। যদি আসেন ঘুরতে অবশ্যই সন্ধ্যা আরতি দেখে যাবেন। আর সকালে আমরা ঢুকতে পাইনি, কিন্তু সকালে এখানে ভোগ দেওয়াও হয়। ভোগের একটা অ্যামাউন্ট আছে, আপনি যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারেন। চলুন এবারে বাড়ির উদ্দেশ্যে বেরোই। অলরেডি সন্ধে হয়ে এসেছে। এরপরে যদি দাঁড়াই বাড়ি যাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে, যে হয়তো 4 জনই মেয়ে। চলুন টুকটুক করে এবার বাড়ির উদ্দেশ্যে বেরোই। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করি।